হাত বদলে সে আপনারা কিছুই বোঝেন না ভোক্তা অধিকারের লোকজন। আমরা তো, আপনি তো বেশি বোঝেন, এই জন্য তো 21 টাকা 82 পয়সার আলু আপনি বিক্রি করতেছেন কত, 45 টাকা 40 টাকা কেজি। কথা বলেন, মন্ত্রীদের সাথে কথা বলেন, উপদেষ্টাদের সাথে কথা বলেন। আপনার ডকুমেন্ট তো আমার কাছে রয়েছে, আপনাকে আমরা নির্দেশনা দিলাম, আমাদের ব্যবসা আপনার কাছে শিখতে চাই। আপনি আপনি আমাকে একটু ব্যবসা শিখাবেন, আগামীকাল আসবেন, আগামীকাল সকাল 10টায় আমাদের অধিদপ্তরে এসে আপনি আমাকে ব্যবসা বাণিজ্য কিভাবে করছেন এই বিষয়ে ব্যাখ্যা দিবেন। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আপনি বেশি কথা বলেন কেন? অনেক হাত বদল হয়। হাত বদলে সে আপনারা কিছুই বোঝেন না ভোক্তা অধিকারের লোকজন। আপনি আমাকে ধরে কি করবেন? আমি ব্যবসায়ী, আপনাকে ভয় পাবো কেন? আমি আপনাকে খুব ভালো চিনি, আপনিও আমাকে চেনেন। আপনি উত্তেজিত হয়েন না, আপনি উত্তেজিত হয়েন না, একটু কুল থাকেন এবং আমার কথাগুলো দয়া করে উত্তরটা দেন। 100 বছর যাবত এই অবৈধ ব্যবসাটা করে আসছেন, এখনো আপনি আইন মানতে চাচ্ছেন না। আপনাদের জন্মের আগে এইভাবেই চলে ব্যবসা। এটা আমরা ছোট থেকে দেখি। আপনাদের প্রশাসন তখন আপনারা কোথায় যান? হাজার হাজার টাকা দুর্নীতি হচ্ছে, তখন কোথায় যান আপনারা? এই কাঁচামালের বেলা আমরা কাঁচামাল না আনলে তো আপনাদের না খেয়ে থাকতে হবে, এটা বুঝেন? আমার আপনাদের জন্মের আগে থেকে এইভাবে রুলিং হইতেছে। আপনারা আগে আপনাদের মানে গোড়ায় গলত, আগে গাছ উঠরান, তারপরে আমাদের মতো ডালপালাদের কাছে আসবেন। আমি জাতীয় ভোক্তা অধিকার সনদ অধিদপ্তরের অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর আব্দুল জাব্বার মন্ডল। আপনার কথাগুলো আমি একটু লাউডে দিলাম, আমার সাথে সাংবাদিকরা রয়েছেন, দয়া করে আমার সাথে একটু কথা বলেন। এই যে এলসিতে লেখা আছে 3,11,403 টাকা 66 পয়সা, তাহলে প্রতি কেজিতে আমরা দেখলাম 21 টাকা 82 পয়সা পড়ে, ধরলাম 22 টাকা। আপনি কত করে বিক্রি করার জন্য নির্দেশনা দিয়েছেন ইনাকে? বলেন, এখন বলেন। আমরা মূলত ইনপুট করি না। ইম্পোর্ট করেন না, আপনি কি করেন? আমি ইম্পোর্টারদের কাছ থেকে পোর্ট থেকে ফরওয়ার্ড কিনি। ইম্পোর্টারের কাছ থেকে কিনে নিয়েছেন, এই তো? পোর্টের থেকে একটা দাম ধরে আমরা কত দাম ধরে কিনেছেন? এই মালটা আমাদের লস, এই মালটা আমাদের 50 টাকার উপরে কেনা। 50 টাকার উপর আপনার কিনা, তাহলে আপনার ক্রয়ের ক্যাশ মেমো আছে? গাড়ি ভাড়া আছে, তারপরে আমার সাথে একটা প্লিজ, একটা করে উত্তর দেন। আপনি বললেন যে 50 টাকার উপর কেনা, ক্রয়ের ক্যাশ মেমো আছে কি আপনার কাছে? কাঁচামালের তো ক্রয়ের ক্যাশ মেমো দেয় না ভাই কেউ। কাঁচামালের ক্রয়ের ক্যাশ মেমো দিতে হয় না, আইনে কোথাও লেখা আছে কিনা? এটা আইন বললে ভুল হবে। আমরা তো যেটা বলি, এটি আইন বললে ভুল হবে। আপনি কি বাংলাদেশের ভিতরে বাস করেন না বাইরে? ব্যবসা বাণিজ্য বন্ধ করে আমাদের বসে থাকতে হবে, আর কোনো কিছু করার নাই। ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিতে হবে, এটাই করতে হবে, আর কিছু তো করার নাই। আপনারা মাল আমরা কিনা নিই, চা দিয়ে নিই, তারপরে কমে বিক্রি করি, লসে বিক্রি করতে। আচ্ছা আপনি লসে বিক্রি করছেন, প্রমাণকটা হচ্ছে ক্যাশ মেমো। তো ক্যাশ মেমো না দেখালে আমরা বুঝবো কিভাবে যে আপনি কি পরিমাণ লাভ করছেন না লস দিচ্ছেন? আপনি শুধু মৌখিকভাবে বলছেন যে আপনার লস হচ্ছে, তো আপনি ক্যাশ মেমো দিচ্ছেন না কেন? ইনপুট করতেছে, ওনাদের সাথে কথা বলেন। আপনার মাস করে তাদের সাথে কথা বলেন, ইনপুটারদের সাথে কথা বলেন, কথা বলে এটা সমস্যার সমাধান করেন। আমরাও চাই আপনারা সমস্যার সমাধান করেন। আমাদের লস যেটা হয় আপনারা এটা সমাধান করেন, যাতে আমাদের পুরো ব্যবসায় লস না হয়। আচ্ছা শুনেন, আপনি উত্তেজিত হয়েন না, আপনি উত্তেজিত হয়েন না, একটু কুল থাকেন এবং আমার কথাগুলো দয়া করে উত্তরটা দেন। আপনি এমন দূরত্বে আছেন যে আপনাকে তো এই মুহূর্তে আমি চাইলেও তো ধরতে পারছি না। আপনার ভয় পাওয়ার কিচ্ছু নাই, জাস্ট আপনি ঠান্ডা মাথায় উত্তরগুলো দেন। আপনি আমাকে ধরে কি করবেন? আমি ব্যবসায়ী, আপনাকে ভয় পাবো কেন? আমি আপনাকে খুব ভালো চিনি, আপনিও আমাকে চেনেন। আপনাকে আমি অনেকবার কথা হয়েছে। কিভাবে কথা হয়েছিল? আপনার সামনাসামনি কথা হয়েছে ঢাকাতে শ্যামবাজার। আপনি কি শ্যামবাজারে আছেন? না না, আমি শ্যামবাজারে নাই। শ্যামবাজারে নাই। আপনার যে ক্যাশ মেমো আপনি দিয়েছেন সেখানে আমি আবারও ওই ক্যাশ মেমোটা আমরা দিই না, আমরা যাদের কাছ থেকে মালটা কিনি ওনারা ওই গাড়িটার সাথে একটা ডকুমেন্টস হিসেবে ওই কপিটা দিয়ে দেয়, যাতে রাস্তাঘাটে কোনো জায়গায় কোনো সমস্যা না হয়। মালটা কেনা মাল, সেটার বৈধতার জন্য ওই ডকুমেন্টসটা দিয়ে দেওয়া হয়, আর এসকের কপিটা দেওয়া হয়। আচ্ছা, আপনি বলছেন যে 50 টাকার উপর কিনেছেন, তো পাকা ক্যাশ মেমো দিতে আপনার সমস্যাটা কোথায় হচ্ছে? আপনি ব্যবসা বন্ধ করার হুমকি দিচ্ছেন, পাকা ক্যাশ মেমো দিলে আপনার সমস্যা? ভাই আপনার উত্তরটা এইটুকু দেন। দেয় না? আপনি কি আমাদেরকে জানিয়েছেন যে অমুক প্রতিষ্ঠান আমাকে ক্যাশ মেমো দেয় না? আপনি একটু আমাদেরকে জানান, লিখিত দেন। আপনি বেশি কথা বলেন কেন? অনেক হাত বদল হয়। হাত বদলে সে
ভোক্তা অধিকারের লোকজন। আমরা তো, আপনি তো বেশি বুঝেন, এই জন্য তো 21 টাকা 82 পয়সার আলু আপনি বিক্রি করতেছেন কত, 45 টাকা 40 টাকা কেজি। কথা বলেন, মন্ত্রীদের সাথে কথা বলেন, উপদেষ্টাদের সাথে কথা বলেন। আপনার ডকুমেন্ট তো আমার কাছে রয়েছে, আপনাকে আমরা নির্দেশনা দিলাম, আমাদের ব্যবসা আপনার কাছে শিখতে চাই। আপনি আমাকে একটু ব্যবসা শিখাবেন, আগামীকাল আসবেন, আগামীকাল সকাল 10টায় আমাদের অধিদপ্তরে এসে আপনি আমাকে ব্যবসা বাণিজ্য কিভাবে করছেন এই বিষয়ে ব্যাখ্যা দিবেন। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে।